রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুনে দোকান, বসতঘর প্রায় 140টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার 24শে ফেব্রুয়ারি দুপুর 1:15টার দিকে এই ঘটনাটি ঘটে। এই পর্যটনকে বাঁচাতে হলে, এই সাজেকটাকে বাঁচাতে হলে অবশ্যই এটা বিশেষ বিবেচনায় ফায়ার স্টেশন ব্যবস্থাপনা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আগুন এসে ওটাও পড়ে গেছে, ব্যাগটাও পড়ে গেছে, এর সময় আমি স্বর্ণ। স্থানীয় ব্যবসায়ীরা জানায় দুপুর 1:15টায় একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশেপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। সাজেকের অধিকাংশ রিসোর্ট কাঠ ও বাঁশের তৈরি হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমার এখানে 5টা রিসোর্ট ছিল, তো দুর্ভাগ্যজনকভাবে 5টাই কালকে পুড়ে গেছে। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর চেষ্টায় সন্ধ্যা 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সাজেকে পানি না থাকায় দূর থেকে বারবার পানি এনে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। মেঘের ঘর রিসোর্টের মালিক জয়নাল আবেদিন বলেন, জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। 11:50 দেখলাম অবকাশ রিসোর্টের কিছু দূরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং 2টি রিসোর্ট ও একটি রেস্টুরেন্ট মুহূর্তে পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই পুরো সাজেক আগুনে ছড়িয়ে পড়ে। রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার আছেন। আগুন কিভাবে লেগেছে সেটি এখনো জানা যায়নি, তবে এ বিষয়ে তদন্ত টিম কাজ করছে। আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় এখানে একটা ফায়ার স্টেশন করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু জায়গার অভাবে স্টেশনটা করা সম্ভব হয়নি। জেলা প্রশাসক মহোদয় যদি আমাদেরকে জায়গা দেয়, আমরা অচিরেই এখানে একটা ফায়ার স্টেশন করার উদ্যোগ গ্রহণ করব।